ইয়া নবী সালামু আলাইকা। নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করছি, সেই নবীজি কি জিন্দা না মুর্দা? আপনারা কি মনে করেন? রওজা শরীফে তিনি জিন্দা না মুর্দা? তিনি জিন্দা নবী। সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে একজন আশিকে রাসূল, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শানে নাত পাঠ করতেন, কবিতা পাঠ করতেন, শের বলতেন। একদিন এমন হলো যে রাসূলের রওজার পাশে একজন শিয়া সম্প্রদায়ের লোক এসেছে, যে শিয়া সম্প্রদায়ের এত ভ্রান্ত আকীদা, এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করতে চায় না। এই শিয়া সম্প্রদায়ের একজন লোক এসে উনি দেখলো যে রওজা শরীফের পাশে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছে। উনি চিন্তা করলো, আমার সামনে বসে বসে মুহাম্মাদের প্রশংসা হবে, এটা তো হতে পারে না। ইহুদি লোকটার সাথে সাথে মনে মনে একটি ছক কষে ফেললেন। আশিকে রাসূল এই ব্যক্তিকে দাওয়াত দিলেন যে ভাই, আজকের জোহরের নামাজের পরে আমার বাড়িতে তোমার দাওয়াত। শিয়া লোকটি দাওয়াত দিচ্ছে। এই শিয়া লোকের দাওয়াত আশিকে রাসূল উনি গ্রহণ করলেন। জোহরের নামাজের পরে এই লোকটি যেখানে তার দাওয়াত হয়েছে, যিনি দাওয়াত দিয়েছেন, যিনি সাহেবুদ দাওয়াত, এই শিয়া সম্প্রদায়ের এই লোকের পিছু পিছু তার বাড়িতে যাওয়া শুরু করলো। বাড়িতে যাওয়ার পরে যখন বাড়ির প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে, এমন সময় শিয়া লোকটি তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেছে দারোয়ানকে, বাড়ির দারোয়ানকে ডেকে বলতেছে, রে দারোয়ান, এই যে লোকটিকে দেখতে পাচ্ছ, তুমি তার জিহ্বাটা কেটে তার হাতে লাগায় দাও। কত জঘন্য অপরাধ! কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা। এই লোকটা বলছে, তুমি তার জিহ্বা কেটে তার হাতে দিয়ে দাও। যেমন কথা তেমন কাজ হলো। দারোয়ান লোকটি এই মুসলমান ব্যক্তির জিহ্বা কেটে তার হাতে দিয়ে দিল। শিয়া সম্প্রদায়ের এই কুখ্যাত ব্যক্তিটি তাকে বলল, তুমি যেই জিহ্বা দিয়ে মুহাম্মাদের প্রশংসা করছিলে, সেই মুহাম্মাদের রওজার পাশে যাও, তাকে বলো তোমার জিহ্বাটা যেন সে জোড়া লাগায় দেয়। লোকটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে জিহ্বার কাটা অংশকে হাতে নিয়ে আস্তে আস্তে নবীজির দরবারে চলে এসেছেন, নবীজির রওজার পাশে চলে এসেছেন। এসে কাঁদতে কাঁদতে জিহ্বার কাটা অংশ থেকে রক্ত ঝরতে ঝরতে পুরা শরীরটা সাদা হয়ে গেল। এমন সময় তিনি নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার যেই করুণ অবস্থা তৈরি হয়েছে, এর পেছনে কারণ হচ্ছে আমি আপনার প্রশংসা করেছি, আর এই আপনার প্রশংসা করার কারণে আজকে আমার জিহ্বা কেটে হাতে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, যেই মুহাম্মাদের প্রশংসা করছিলে তার কাছে যাও, যদি পারো সে জোড়া লাগায় দিবে। এই কথা বলতে বলতে নবীজির আশিক মুসলমান লোকটি কিছুক্ষণ পরে তন্দ্রায় চলে গেল, অজ্ঞান হয়ে গেল। তন্দ্রায় চলে যাওয়ার পরে উনি স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন যোগে নবীজি তার পাশে এসে বলতেছে, ও আমার গোলাম, তোমার যেই জিহ্বার কাটা অংশটা তোমার হাতে আছে, সেই কাটা অংশটা তুমি আমার কাছে দাও। উনি স্বপ্নের মধ্যে হাতের কাটা অংশ নবীজির হাতে দিলেন। নবীজি একটু মুখ থেকে লালা মুবারক বের করে জিহ্বাতে লাগাইয়া কাটা অংশের সাথে লাগিয়ে দিলেন। দুইটা কাটা অংশ একই সাথে জোড়া লেগে গেল। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার প্রিয় নবী কি জিন্দা নবী না মুর্দা নবী? সকলে বিশ্বাস করেন নবী জিন্দা নবী না মুর্দা নবী? আমার নবী যদি জিন্দা নবী হয়, তাহলে আমি আপনি যেই দরুদ ও সালাম পাঠ করি, এই দরুদ ও সালামের হাদিয়া নবীজির দরবারে পৌঁছে দেওয়া হয়।
হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আল্লাহর একদল ফেরেশতারা নবীজির দরবারে নবীজির রওজা মোবারকে পৌঁছায়। গোটা পৃথিবী থেকে যে উম্মত যেখান থেকে দরুদ পড়ে ওই উম্মতের নাম তার বাবার নাম সহকারে নবীজির কাছে উপস্থাপন করা হয়। ও আমার বাবাজিরা, সেই নবীর দিদার ও জিয়ারতের আশায় একটু মহব্বতে প্রাণ খুলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত সুধী, আমরা গত জমায় আলোচনা করেছিলাম সূরা আসরের অর্ধেক অংশ। একটি চমৎকার জায়গায় যেখানে আপনাদের আকর্ষণ ছিল এরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম। পূর্বের ওয়াদা অনুযায়ী পরবর্তী অংশ নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলা হবে। আমরা সেখানে একটি আয়াত বলেছিলাম, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এটা সূরা জুমারের 19 নম্বর আয়াত। 18 নম্বর আয়াতে বলা হচ্ছে যেই মানুষগুলো তাগুতের পূজা প্রত্যাহার করেছে, অর্থাৎ শয়তানের আনুগত্যকে প্রত্যাহার করেছে এবং আল্লাহর পথে অভিমুখী হয়েছে, এই মানুষগুলো তারা সফলকাম, তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা দিলের কান লাগায় আল্লাহর কথা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যে কথা শুনেছে তার থেকে যে উত্তম কথাগুলো আছে সেগুলোর উপরে আমল করবে, ইত্তেবা করবে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমার বাবাজিরা, প্রিয় বালিগোনা এলাকাবাসী, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করা দরকার আছে না নাই? এই গঠন করতে চেয়েছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায়, কোথায়? জেলখানায়, মনে আছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস জেলখানায় হয়ে গেল। এরপরে আবার তাকে খাবার পানি বন্ধ করে দেওয়া হলো। খাবারও নাই, পানিও নাই। 1 দিন 2 দিন 3 দিন এভাবে চলে গেল। যখন 3 দিন চলে যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা ফেটে যায়। পানির পিপাসায় আর সহ্য করতে পারেন না। রাস্তায় খেয়াল করতেছেন কেউ যায় কিনা, রাস্তা দিয়ে কাউকে দেখা যায় কিনা। এমন সময় ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ও পথিক ভাই, একটু দাঁড়াও, আমার কথা শোনো, আমি তো খুব বিপদে আছি। তুমি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো নবীর সাহাবী আলী। তোমার এই অবস্থা কেন হয়েছে? তোমার এই অবস্থা কেন হয়েছে? সালমান ফারসি সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির দরবারে উল্টা দিকে যাওয়া শুরু করলেন।
নবীজির দরবারে গিয়ে দেখেন নবীজি আমার বসে আছেন, সাথে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তিনজনও আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। নবীজি ডেকে বললেন, আলী তুমি তো এইমাত্র এখান থেকে গেলা, আবার কেন ফেরত এসেছো? কোনো সমস্যা হলো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি ঘটনা ঘটেছে যেটা প্রকাশ্যে বলা যাবে না। এই ঘটনাটি আমি আপনার একটু কানে মুখে বলতে চাই, কানে কানে বলতে চাই। নবীজি আমার অনুমতি দিলেন। ওদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে, আল্লাহ নবী আর আলী কি কয় আমার একটু শুনায়া দেন। আল্লাহ শুনাইতে পারেন কিনা? যেই মহান আল্লাহ অন্ধকারের অমাবস্যায়, ঘুটঘুটে কালো অন্ধকার রজনীতে, কালো কুচকুচে একটা পাথরের উপর দিয়ে যদি ছোট্ট একটি পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার যে পায়ের আওয়াজ হয়, এই আওয়াজটা পর্যন্ত মহান আল্লাহর কাছে বিদ্যমান। সেই আল্লাহ শুনাইতে পারেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছিলেন তার খেলাফতের জমানায়। মসজিদে জুমার দিন খুতবা দিতেছিলেন। এই খুতবা দেওয়া অবস্থায় হঠাৎ করে তিনবার বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। মিম্বার থেকে আরোহণ করলেন, সাহাবাই কেরাম ধরলেন, ইয়া আমিরুল মুমিনিন, জীবনে তো কখনো দেখি নাই এরকম যুদ্ধে, কে কেন বললেন ইয়া সারিয়াতাল জাবাল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি দেখতে পাচ্ছিলাম আমি যেই সারিয়াকে পাঠিয়েছি, হযরত জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছি। আমি যাকে পাঠিয়েছি একটি সারিয়ার জন্য, একটি যুদ্ধের জন্য, একটি অভিযানের জন্য আমি যাদেরকে পাঠিয়েছি, একটি বাহিনী পাঠিয়েছি, আমি তাদেরকে বলে দিলাম তোমরা যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে চাও তাহলে তোমাদের পৃষ্ঠদেশে তোমরা পাহাড়কে রেখে দাও। একদল মানুষ তারা ইশকাল করলো, এটা কিভাবে সম্ভব? মদিনা থেকে শত শত মাইল দূরে কিভাবে শুনবে? এক মাস পরে যখন ওই সাহাবীরা ফিরে আসলো যুদ্ধ থেকে, মদিনার মানুষেরা তাদেরকে ঘিরে ধরলো, অমুক দিন এই সময় জুমার দিন, তোমরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতে পেয়েছো নাকি? ওই দলের নেতা বলল, তোমাদের কথা আমি এখন যেভাবে শুনতে পাচ্ছি, ওই দিন জুমার নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এর থেকেও বেশি স্পষ্টভাবে শুনতে পেয়েছি। মহান আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এই তো আধ্যাত্মিকতা, কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সত্য। নবীদের হয় মুজিজা, আউলিয়া কেরামের হয় কি? কারামত। তারা বিভিন্ন সময় বিভিন্ন কারামত প্রকাশ করে থাকেন। তবে এর ফাঁকে ফাঁকে কিছু ভেলকিবাজিও আছে, কিছু ভণ্ডপি, যারা মানুষকে কিছু ভেলকিবাজি ধোঁকাবাজিও দেখায়, আছে না নাই? অতএব আমার বাবাজিরা, আমরা বলছিলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানে কানে বলতেছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ নবী আর আলী কি কয় আমার একটু শুনায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু শুনায়া দিলেন সালমান ফারসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর সালমান ফারসি কি হইছে? সালমান ফারসির কি হইছে? এই সালমান ফারসি কে? শুনে যখন ফেলেছে তখন না বলে উপায় আছে? নবীজি সব ঘটনা তার কাছে বর্ণনা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বাবড়ি চুল ছিল, ঝাঁকড়া চুলকে ঝাঁকি দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন হুজুর অনুমতি দেন, যাবো আর মুক্ত করে নিয়ে আসবো। নবীজি আমার বললেন, ওমর রে তোমার যাওয়া লাগবে না, আমি পাঠাতে চাই আমার বন্ধু, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন, আপনি যান, আপনি গিয়ে সালমানকে মুক্ত করে নিয়ে আসেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, গিয়ে ইহুদিদেরকে বললেন তাকে মুক্ত দাও, তাকে মুক্ত করে দাও। নবী বলেছেন তাকে মুক্ত করে দেওয়ার জন্য। ইহুদিরা বলল তোমার কাছে মুক্ত করা যাবে না,
তাকে যদি মুক্ত করতে হয় তোমার নবীকে এখানে আসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেছেন। দূর থেকে দেখা যায় আবু বকর আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, যেহেতু সিরিয়ালের দিক থেকে আমি 2 নাম্বার, আবু বকর যখন পারে নাই, সিরিয়াল তো এবার আমার হবেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে ফিরে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়ায় গেছে, হুজুর অনুমতি দেন। এত বড় সাহসকার, সালমানকে আটকায় রাখে, হুজুর আমি যাব মাত্র নিয়ে আসবো, শুধু অনুমতিটা দেন আমাকে। নবীজি বললেন, সালমান, ওই সালমানকে মুক্ত করবার জন্য তোমার অনুমতি নাই, তুমি বসে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর তাহলে এবার কে যাবে? নবীজি আমার বললেন, এবার যাবে আমার সাহাবী ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনিও একইভাবে ফিরে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একই কাজ করলেন। নবীজি বললেন, ওমর তোমার অনুমতি নাই, তুমি বসো। 3 নম্বরে নবীজি পাঠিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও একই পরিস্থিতি হলো, তাকে মুক্ত করে আনা গেল না। আলী যখন ফিরে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একে একে 3 জন সাহাবী যখন পারে নাই, এবার তো নবীজি নিশ্চয়ই আমাকে অনুমতি দিবে। যখন আলীও ফিরে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতে, হুজুর অনুমতি দেন, আমি যাই, আমি মুক্ত করে নিয়ে আসব। নবীজি বলছেন, ওমর তুমি যাইতে পারবা না, তোমার মেজাজ গরম, তুমি যাইতে পারবা না, তুমি যাইতে হলে আল্লাহর অনুমতি লাগবে, এবার আমি যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, হুজুর আপনার সাথে আমিও যাব। নাছোড় বান্দা কাকে বলে? হুজুর আমিও যাব। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরকে সাথে নিতে পারবেন, কিন্তু শর্ত হলো আপনি থাকবেন আগে, ওমর থাকবে পিছে। আর ওমরের মাথা ঠান্ডা রাখতে হবে। পরবর্তী ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটায় দিবেন, কিয়ামত পর্যন্ত সেটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। নবীজি আমার চলে গেলেন ইহুদির বাড়িতে, গিয়ে বললেন, সালমানকে মুক্ত করে দাও, মুক্ত করার বিনিময়ে তোমরা কি চাও? ইহুদিরা নবীজির কাছে শর্ত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালমানকে মুক্ত করতে পারি, শর্ত হলো আমরা একটা জমি দিব, ওই জমিতে 1000 খেজুরের বিচি রোপণ করবেন। এই খেজুরের বিচি থেকে খেজুর গাছ হবে, খেজুর গাছে খেজুর ধরবে, খেজুর পাকবে, এই খেজুর আমরা খাবো, তারপরে সালমানকে মুক্ত করা হবে। নবীজি আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন, 1000 খেজুরের বিচি জোগাড় করে ফেললেন। একটি জমিনের মধ্যে নবীজি আমার 10টি লাইন কাটলেন, এভাবে করে 10টি লাইন করলেন। আপনারা বিভিন্ন বীজ রোপণ করার সময় জমিতে লাইন করেন কিনা? লাইন করেন না? এদিকে তো মরিচ, বেগুন এগুলার চাষ হয়, মোটামুটি কলা গাছ লাইন করে লাগান না? নবীজিও এভাবে করলেন। 10টি লাইন হবে, এক এক লাইনে 100টা বিচি হবে। 110-এ কত হয়? 1000। নবীজি 1000 বিচি লাগানোর জন্য জমিনকে তৈরি করছেন। জমি তৈরি করে নবীজি আমার বিচি রোপণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমিও লাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম আসলো, ওহী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওমরও লাগাতে পারবে, কিন্তু শর্ত হলো আপনি আর ওমর দুইজনে বিচি লাগাবেন, বিচি লাগিয়ে পেছনের দিকে আসবেন, বিচি লাগাবেন আর পেছনের দিকে আসবেন, এবং দুইজনের চোখ বন্ধ রাখতে হবে। শর্ত কয়টা? 2টা। বিচি লাগাতে হবে আর পেছনে আসতে হবে, আর চোখ বন্ধ রাখতে হবে। নবীজিও বিচি লাগাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচি রোপণ করছেন। এভাবে 1 2 3 4 5 6 7 নাম্বার লাইন হয়ে গেল। 7 নাম্বার লাইনের মাথায় যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে চোখটা খুইলা ফেলছে। চোখটা খুইলা কয়, আল্লাহ, আমি কিন্তু চোখ খুইলা একটা বিচি লাগাইছি, তুমি দেখছো, দয়া করে আমারে মাফ কইরা দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার 8 নাম্বার লাইনের শুরুতে গিয়ে চোখ বন্ধ করে যথা নিয়মে বিচি রোপণ করা শুরু করলেন। বিচি রোপণ করতে করতে 10 লাইনে 1000 বিচি রোপণ করা হয়ে গেল।
দেখা গেল মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে বিশাল একটা খেজুর গাছের বাগানের জন্ম দিয়া দিলে। মুহূর্তের মধ্যে বিশাল এক খেজুর বাগান হয়ে খেজুর ধরে পেকেও গেল। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি, এরা তো বর্তমানে ইহুদি, তখনও ওই রকমেরই, বর্তমান যে গিরিঙ্গিবাজ ওই সময় ওই রকম, এখনো যেরকম মুসলমানদের জ্বালায় তখন ওই রকমেরই ছিল। ওই ইহুদিদের শুরু থেকে এরা যাযাবর জাতি, তখনও ওই রকমেরই ছিল। ওরা কয় হুজুর গাছ দিছেন 1000, ঠিক আছে, কিন্তু গাছ আমরা গুনে নিতে চাই, আমরা গাছ গুনে নিব। নবীজি আমার বললেন ঠিক আছে, অবশ্যই তোমরা গাছকে গণনা করে নিবে। ইহুদিরা গুনতে শুরু করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 100 200 300 400 500 600 700 800 900, এভাবে গুনতে গুনতে যখন 999 হয়ে গেল, 999 এর কোঠায় গিয়ে 1000 আর হয় না, 999টা হলো। ইহুদিরা লাভ দিয়ে উঠছে, হুজুর 1000 গাছ তো হয় নাই, গাছ হয়েছে কয়টা? 999টা, এখনো একটা গাছ বাকি। হুজুর গাছ যখন হয় নাই, সালমানও মুক্তি পাবে না। এত নাছড় বান্দা। নবীজি আমার আল্লাহর দরবারে হাত তুলে ফেললেন, আল্লাহ এভাবে তো ঝামেলা হওয়ার কথা ছিল না, ভেজাল তো হওয়ার কথা ছিল না, ভেজাল কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, নবীজি ভেজাল আমি করি নাই, ভেজাল করছে আপনার সাহাবী ওমর। ভেজাল আমি করি নাই, ভেজাল করছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমার বললেন, ওমর তুমি কি ভেজাল করেছো? তুমি আবার কি করেছো? সত্য কথা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কয়, হুজুর আমি 7 নাম্বার লাইনের মাথায় এসে একটা বিচি চোখ খুইলা লাগাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি আরজ করলেন, আল্লাহ এই বিচিটি কি হবে না? এই বিচিটি কি গাছ হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি অবশ্যই হবে। আবারও চক্ষু বন্ধ করবেন, দুজনে কালিমা পাঠ করবেন, আমার জিকির করবেন, আমাকে স্মরণ করবেন, দুজনে একসাথে বীজ রোপণ করবেন, দুজনে একসাথে একই বীজ একসাথে রোপণ করবেন। নবীজি আমার তাই করলেন। দেখা গেল মুহূর্তের মধ্যে বাকি 999টা গাছের মধ্যে ওই একটি গাছ সব গাছের থেকে বড় একটি গাছে রূপান্তর হয়ে গেল। মুহূর্তের মধ্যে খেজুর গাছ হয়ে খেজুর পেকেও গেল। না সুবহানাল্লাহ। আজ অবধি পৃথিবীর ইতিহাসে মদিনাতুল মুনাওয়ারার উপকণ্ঠে সেই খেজুরের বাগান দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত আছে। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে তৈরি করা খেজুর গাছের বাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গাছের খেজুর খাওয়াইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই গাছের খেজুর খাওয়াইছে, একজন হাদিয়া দিয়েছিলেন। আমার বাবাজিরা, 1000 খেজুর গাছ হয়ে গেল, ইহুদির টনক নড়ে গেল। ইহুদি চিন্তা করলো, কার বিরোধিতা এতদিন করলাম, কার বিরোধিতা করলাম। ইহুদির টনক নড়ে গেল। ইহুদি আমার নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। ওদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করলেন, আল্লাহ যেই সালমান ইসলামের জন্য এত কষ্ট করলো, ইসলাম গ্রহণ করবার জন্য এত কষ্ট যেই সালমান করেছে, ওই সালমানের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করলেন। ইতিহাস সাক্ষী, সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বেশি হায়াত পেয়েছেন হযরত সালমান ফারসি। 250 বছরের উপরে হায়াত পেয়েছেন। সম্মানিত সুধী, অতএব হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো সাহাবীরা তারা ইসলামের জন্য কত ত্যাগ করেছে, কত তিতিক্ষা করেছে, নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। তারা আল্লাহর পন্থাকে, আল্লাহর পথকে অনুসরণের জন্য, আল্লাহর বিধানকে মেনে নেবার জন্য কত কষ্ট করেছেন। আর আমরা কষ্ট করতে রাজি না। আমাদের অবস্থা হলো, আমরা যেখানে মনে চাই সেখানে মানি, যেখানে আল্লাহর বিধান আমার জন্য সহজ হয় সেটা মানি, যেটা আমার জন্য কঠিন হয় সেটা আমরা ছেড়ে দেই। আছে না নাই? অতএব আমার বাবাজিরা, এখনো তওবা করার সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা তওবা করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন।
আরে মিয়া, আমি আর আপনি কি গুনাহগার? আমার আপনার জীবনের গুনাহ কতটুকু হয়েছে? নবীজির সাহাবী ছিল দাহিয়াতুল কলবি, নাম শুনেছেন না? এই দাহিয়াতুল কলবি জাহেলি যুগের এমন একটা পরিস্থিতি ছিল, তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেটাকে তারা লজ্জার কারণ মনে করত। তারা মনে করত কন্যা সন্তান জন্ম নেওয়া লজ্জার কারণ। অথচ নবীজি আমার বললেন, যার ঘরে একজন কন্যা সন্তান আছে সে একটি জান্নাতের মালিক, যার ঘরে দুইটা কন্যা সন্তান আছে সে দুইটি জান্নাতের মালিক, যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে নবীজি আমার বললেন ওই ব্যক্তি তিনটা জান্নাতের মালিক। আজকে তো অনেকের কন্যা সন্তান হইলে চেহারার দিকে তাকানো যায় না, হয় না? সন্তান দেওয়ার মালিক কে? আমি আপনি না, আল্লাহ। এমন হয় মেয়ে হইছে যার কারণে স্ত্রী তালাক, তো তুমি যদি পারো তুমি বানাও না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলে দেই আমি, মেয়ে দেই আমি, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয় দেই, আবার কাউকে আমি পৃথিবীর জমিনে বন্ধা করে সৃষ্টি করেছি। এটা তো আল্লাহর কারিশমা। যখন আমার আপনার দেহ সৃষ্টি হয়েছে, নিষ্পা যখন মায়ের রহমের মধ্যে প্রবেশ করেছে, আমি কি ছেলে হব না মেয়ে হব এটা জানেন কে? যতদিন পর্যন্ত শরীরের আকৃতি পরিপূর্ণ না হয় ততদিন পর্যন্ত বোঝা যায়। এখন তো না হয় আল্ট্রাসোনোগ্রাফি, কত কিছু করে বোঝা যায়। এটা তো তাও কখন সম্পূর্ণ আকৃতি হওয়ার পরে, 7 মাস 8 মাস 9 মাস হওয়ার পরে বোঝা যায়। কিন্তু যখন নুতফাটা ভিতরে প্রবেশ করেছে, ওই নুতফা থেকে ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? অতএব সব ক্ষমতার মালিক কে? বলছিলাম দাহিয়াতুল কলবি। এভাবে ছিল ওই জমানার মধ্যে, জাহেলি যুগে দাহিয়াতুল কলবি 100টা কন্যা সন্তানকে হত্যা করেছে। শেষ সময় নিজের স্ত্রী গর্ভবতী হয়েছে, উনি বাণিজ্যের জন্য চলে যাবেন। বাণিজ্যে যাওয়ার সময় স্ত্রীকে চলে যাইতেছেন, আমার যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে মেরে ফেলবা। আল্লাহর কুদরতি কারিশমায় একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম হলো। এত সুন্দর চেহারা, মায়ের মন আর মানে না। মা চাইলেন না যে আমার কন্যা সন্তানকে আমি হত্যা করে ফেলবো। মা বড় আদর করে লালন পালন করলেন, নাম রেখে দিলেন জামিলা। নাম রেখেছেন কি? জামিলা। দীর্ঘ 12 বছর পরে দাহিয়াতুল কলবি বাড়িতে ফিরে এসেছে। ফিরে এসে দেখে ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান বাবা বাবা বলে ডাকতেছে। স্ত্রীকে ডেকে বলছে, রে তুই এটা কি করলি? আমি যে তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে মেরে ফেলবা। স্ত্রীকে বলছে, প্রাণের স্বামী, এত সুন্দর কন্যা সন্তান আপনাকে বাবা বাবা বলে ডাকতেছে, আপনার কি তার জন্য একটু মায়া হয় না? এত সুন্দর একটা সন্তানকে আমি কি করে মেরে ফেলবো? আমি মায়ের দ্বারা এটা সম্ভব হয় নাই। এই দাহিয়াতুল কলবি ওই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সাময়িকভাবে মেনে নিলেন কথাটা। পরবর্তীতে স্ত্রীকে বললেন, জামিলাকে গুছিয়ে দাও, তাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াতে যেতে চাই। জামিলাকে নিয়ে বের হয়ে গেল। পথিমধ্যে গিয়ে মেয়েটিকে বলছে, মা আমরা একটু পানির সন্ধান করি। তিনি ঘুরতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে যখন অনেক গর্ত হয়ে গেল, তখন এই দাহিয়াতুল কলবি মেয়ে জামিলাকে ডেকে বলছে, মা দেখো তো নিচে পানি উঠেছে কিনা, অথবা বলেছেন নিচে দেখো কত সম্পদ। জামিলা ছোট্ট মানুষ যখন দেখতে গেছে, দাহিয়াতুল কলবি নিষ্ঠুরের মতো পেছর থেকে ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে ক্ষান্ত হন নাই, মরুভূমির গরম বালু পাথর একের পর এক নিক্ষেপ করতে থাকলো। জামিলা ডেকে বলছে, বাবা আমাকে ছেড়ে দাও, আমি এমন দেশে চলে যাব যেই দেশের মানুষ দাহিয়াতুল কলবি চিনে না। আমি এমন দেশে চলে যাব যেখানে কখনো তোমার সামনে দাঁড়াবো না, আমি কোনোদিনও পরিচয় দিব না যে তুমি আমার বাবা। নিষ্ঠুরে কে কার কথা শুনে চাপা মাটি দিয়ে হত্যা করে রেখে চলে আসলেন।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিলেন, চোখ বুঝতে পারেন না, ঘুমোতে পারেন না। চক্ষু বন্ধ করার সাথে সাথে জামিলার চেহারাটা ভেসে উঠে, আর ওই সেই কণ্ঠ, বাবা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কলবি নিজের কন্যাকে সহ 101 কন্যা সন্তানকে হত্যা করে ফেলল। হৃদয়ের মধ্যে বড় ব্যথা, কি করলাম, কত বড় ভুল করলাম। চলে গেল নবীজির দরবারে, নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 101 কন্যা সন্তানকে হত্যা করেছি, সর্বশেষ আমার কন্যাকে আমি হত্যা করে ফেলেছি নিজের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে কিনা? নবীজি আমার বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো, যদি তাওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। এই দাহিয়াতুল কলবি নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কলবি একজন সাহাবী হয়েছেন, জলিল কদর একজন বুজুর্গ সাহাবী হয়েছেন। আমি আপনি কি তার থেকে বেশি গুনাহ করে ফেলেছি? আমার বাবাজিরা, অতএব আমার আপনার এখনো তাওবা করার মতো সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি তাওবা করি, যদি আমি আপনি তাওবাতুন নাসুহা করি, যদি খালেস তাওবা করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য মহান আল্লাহর কাছে এই মুহররম, এই পবিত্র মাসে আমরা আল্লাহর কাছে তাওবা করে নিজের গুনাহকে ঝরিয়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করার চেষ্টা করব। সকলে রাজি আছেন? মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন না আমিন।